আর শুধু আজ নয়, চলবে চলবে চলবে, যতদিন বাঁচবেন পাবেন, আত্মসম্মান বজায় রেখে পাবেন। লক্ষ্মীর ভান্ডার 60 বছরের পরেও চলবে। একেবারে ভরা জনসভা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। মুক্ত মঞ্চ থেকে সমস্ত রাজ্যবাসীর জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে খুশির খবর দিয়েছে। শ্রমিকদের জন্য কি কি নতুন নতুন পদক্ষেপ রয়েছে, তাছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবে কারা, অবশ্যই কিন্তু 60 বছর বয়স পেরিয়ে গেলেও সেই টাকা পাওয়া যাবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে। আমি এই ভিডিওতে A to Z উনার বক্তব্য তুলে ধরবো এই ভিডিওতে। তার জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য কি জানিয়েছে দেখুন অন স্ক্রিনে। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে এই ভিডিও, অবশ্যই দেখতে থাকুন। পরিষ্কার জেনে রাখুন, আমি জানি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক আলু চাষিদের ক্ষতি হয়েছে। চিন্তা করবেন না, আলু চাষিদের তো কৃষি বীমা করা আছে, শস্য বীমা। আপনারা সবাই ক্ষতিপূরণ পাবেন, এটা আগে থেকেই করা আছে। যেমন কৃষকদের জন্য আমাদের সরকার শস্য বীমা করে রেখেছে অনেক দিন আগেই, আর টাকাটা কৃষকদের দিতে হয় না, আলু চাষিদের দিতে হয় না, টাকাটা দেয় রাজ্য সরকার। তার কারণ আমরা মনে করি আপনারা আমাদের সম্পদ। चाय बागान पे अगर चाय पट्टा चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए, जोड़ा फूल का चाहिए। अगर चा सुंदरी चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर चा बागान खुला रखना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बच्चा को शिक्षा देना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर माँ बहन को लक्ष्मी भंडार चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए। अगर बिना पैसा में रेशन चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बिना पैसा में स्वास्थ्य परीक्षा करने के लिए स्वास्थ्य साथी चाहिए, मेडिकल ट्रीटमेंट चाहिए तो तृणमूल कांग्रेस के वोट दीजिए। আর মেয়েদের লক্ষ্মীর ভান্ডার চিরদিন চলবে, চিরদিন। আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা করে দেখাই। অ্যানাউন্স করার ছিল 1 এপ্রিল থেকে পাবেন, 1 মার্চ থেকে বাড়তি টাকা পেয়েছেন কি পাননি? এরা বলে নাকি অন্নপূর্ণা ভান্ডার। বিহারে ইলেকশনের আগে 8,000 মানুষ, মহিলারা ভাবলো আরে বাস 8,000 টাকা পাচ্ছি, তারপরে বুলডোজার সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনারা জানেন অন্য রাজ্যে আমাদেরটা টুকলিও করতে পারিনি ঠিক মতো। আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি পাবেন না। আপনার বাড়িতে যদি একটা স্কুটি থাকে আপনি আয়ুষ্মানও পাবেন না, লক্ষ্মী ভাণ্ডারও পাবেন না। আপনার বাড়িতে যদি একটা পাকা ঘর থাকে ওটা পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা মোবাইল থাকলে পাবেন না। আর কিছু পরিবারের একজন করি, আর আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারে আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই বলে এটা তার অধিকার। আর শুধু আজ নয়, চলবে চলবে চলবে, যতদিন বাঁচবেন পাবেন, আত্মসম্মান বজায় রেখে পাবেন। লক্ষ্মীর ভান্ডার 60 বছরের পরেও চলবে। আর স্বাস্থ্যসাথী 9 কোটি মানুষকে পরিষেবা দিই আমরা। ওরা বলে আয়ুষ্মান,
স্কুটার থাকলে পাবে না, স্মার্টফোন থাকলে পাবে না, টিভি থাকলে তো পাবে বুঝতেই না। পারলেন ইতিমধ্যেই কিন্তু একাধিক প্রকল্প নিয়ে মুক্ত মঞ্চ থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভিডিওর শেষের দিকে আমি জানিয়ে রেখে আপনাদেরকে রাজনৈতিক ভাবে আপনারা এই ভিডিওটাকে নেবেন না। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নই এবং আমাদের চ্যানেল একটা এমন চ্যানেল আপনারা জানেন যারা দীর্ঘদিন থেকে আছেন, সমস্ত প্রকল্প সমস্ত যোজনার খবর কিন্তু আপনারা এই চ্যানেলে পান, হোক সেটা কেন্দ্রীয় সরকারের হোক সেটা রাজ্য সরকারের। তো এই তথ্যগুলো যেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারা এডুকেশন পারপাস নেবেন অবশ্যই, কিন্তু যাতে করে বিভিন্ন স্কিমের তথ্যগুলো আপনারা জানতে পারেন, যাতে করে বিভিন্ন লেটেস্ট আপডেট গুলো আপনারা জানতে পারেন, সেই দিকে নজর রেখে কিন্তু আমরা এই ভিডিওটি করছি। কোনো রাজনৈতিক দলের হয়ে কিন্তু আমরা কখনোই কোনো কিছু প্রচার করি না। অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনারা সজাগ থাকবেন। অবশ্যই আমরা এডুকেশন পারপাস সমস্ত ভিডিও কিন্তু প্রোভাইড করি। তো ভিডিওর আপডেট গুলো কেমন লাগে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করে জানাবেন।